তো তুমি নিজে নিয়ে সেবা করতে পারো। নারদের কথা শ্রবণ করে ভগবান দেবশ্রী নারদমুনিকে ডেকে ডেকে বললেন যে নারদ, আমি যদি ইচ্ছা করি আমি নিজে নিয়ে সেবা করতে পারি, অনেক রাজকীয় দ্রব্য দই সারা রনি মাখন আমি অনেক কিছু নিয়ে সেবা করতে পারি। তুমি ঠিকই বলেছো, কিন্তু তুমি যখন এই কথা বলেছো তাহলে তোমার এই কথার উত্তরটা আমি দেই। যেমন মনে করেন বাবা, একটা বাবা বাজারে যাচ্ছেন আর সেই পিতার ছোট্ট একটা ছেলে বাবাকে ডেকে বলছে, বাবা তুমি তো বাজারে যাচ্ছ, তাহলে তুমি একটা কাজ করবে। কি কাজ? না, তোমার যখন বাজার হয়ে যাবে ওই বাজার থেকে আসার সময় তুমি এক প্যাকেট বিস্কুট কিনে নিয়ে আসবে আমার জন্য। বাবার বাজার হয়ে গেছে, বাবা কি করলেন না ছেলেটির জন্য এক প্যাকেট বিস্কুট কিনে এনেছে। এবারে এক প্যাকেট বিস্কুট কিনে এনে ওই বিস্কুটের প্যাকেটটা বাবা যখন তার ছেলেটির হাতে দিলেন, ওমা ওই ছেলেটি বিস্কুটের প্যাকেটটা ছেড়ে বিস্কুট যখন খাচ্ছে, আর খাওয়াটা দেখে বাবার একটু লোভ হয়েছে। বাবা তখন ছেলের সামনে গিয়ে হাতটা পেতে দিয়ে বলছে যে বাবা আমায় একটা বিস্কুট দে না। ছেলে বলছে, কেন আমার বিস্কুট আমি তোমায় কেন দিতে যাব? বাবা বলছে, ঠিক আছে বাবা, তোর একটা বিস্কুট দিতে হবে না, তুই যে বিস্কুটটা সেবা করছিস তোর যে অর্ধেক খাওয়া হয়ে গেছে, ওই অর্ধেক খাওয়া বিস্কুটটা তুই আমায় দে। ছেলেটি ছুটতে ছুটতে ঠাকুমার কাছে যেয়ে ঠাকুমার কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, জানো ঠাকুরমা, আমি বিস্কুট খাচ্ছি, আমার খাওয়া দেখে বাবা আমার কাছে বিস্কুট চাইছে, বাবার মনে হয় লোভ হয়েছে তাই আমার কাছে বিস্কুট চাইছে। ঠাকুরমা ওই ছেলেটিকে বলছে, তোর বাবা যখন বিস্কুটটা চাইছে তাহলে তোর বাবাকে একটু বিস্কুট দে। কেন জানিস? তুই পরক্ষণে তোর বাবাকে যখন আবার আনতে বলবি তোর বাবা তোকে আবার বিস্কুট এনে দেবে, আর দিতে 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 তোর একটা স্বভাবে পরিণত হয়ে যাবে। তাহলে যে বাবা এত হাজার হাজার টাকার বাজার করতে পারলো, ছেলের জন্য বিস্কুট কিনে আনতে পারলো, বাবাইরা সেই বাবা যদি ইচ্ছা করতেন তার নিজের জন্য ও দোকানে গিয়ে তার নিজের জন্য এক প্যাকেট বিস্কুট কিনে আনতে পারতেন, কিন্তু সে না করে ছেলের খাওয়া অর্ধেক বিস্কুট চাইছে। বৈষ্ণব কবি বললেন, হয়তো বাবা দোকানে গিয়ে এক প্যাকেট বিস্কুট কিনে এনে সেবা করলো, কিন্তু নিজে দোকান থেকে বিস্কুট কিনে খাওয়া আর ছেলের অর্ধেক বিস্কুট খাওয়া, এই দুটো ভালোবাসা তো এক হবে না। হবে? এই দুটো ভালোবাসা কি এক হবে? আজকে ভগবান দেবশ্রী নারদমুনি ভগবানের কাছে প্রশ্ন করলেন যে দয়াময়, তুমি চাইলে কত কিছু করতে পারো, তুমি নিজে ইচ্ছা করলে দইয়ের সন্দেশ আঙুর আপেল ইত্যাদি কত বস্তু তুমি সেবা করতে পারো। কোন ভক্ত কখনো একটা নকুল দানা দেবে, কখনো একটা বাতাসা দেবে, কখনো একটু জল দেবে, তুলসী দেবে, কখনো একটু চিনি দেবে, তুমি এই সেই অপেক্ষায় কেন বসে থাকো দয়াময়? নারদের কথাটা শ্রবণ করে ভগবান নারদকে ডেকে বলছে, নারদ তুমি বললে না যে আমি কেন ভক্তের অপেক্ষায় বসে থাকি? নারদ, আমার ভক্তের অপেক্ষায় আমি বসে থাকি কেন জানো? আমি চাইলে তো নিজে অনেক কিছু সেবা করতে পারি, কিন্তু আমার ভক্ত সারাদিন অক্লান্ত পরিশ্রম করবার পরে যখন ঘরে এসে মন্দিরে যায়, মন্দিরের দরজাটা খুলে দিয়ে তার জীবনে যৌবন মনোপ্রাণ আমার জন্য অর্পণ করে দিয়ে যখন ভক্তি দিয়ে প্রেম দিয়ে আমায় ডাকে, নারদ আমি নিজে নিয়ে সেবা করলে করতে পারবো, কিন্তু বলতে পারো যে এই ভক্তিটা আমি কোথায় পাবো? এই ভক্তি আমি কোথায় পাবো? এই ভক্তি তো আছে আমার ভক্তের কাছে। ভক্ত যখন মন্দিরের ভিতরে যে শুধু জাগতিক জগতের মন্দির নয়, এই দেহ ঘরের মন্দিরের দরজাটা খুলে দিয়ে তার জীবন যৌবন আমার চরণে অর্পণ করে যদি কোনো ভক্ত আমায় ডাকার মতো ডাকিতে পারে, আমি জগতে সবই কিছু সইতে পারি, কিন্তু ভক্ত নয়ন জল আমি সইতে পারি না। এই ভক্ত যখন নয়নের জলে
জলে বসে বসে কেঁদে কেঁদে যখন আমায় ডাকে, আমি তখন কি করি জানো? আমি ভগবান তখন আর দূরে থাকতে পারি না। আমার ভক্ত যখন আমার নাম নিয়ে কাঁদে, যখন বক্ষ প্লাবিত করে যখন আমায় ডাকে, তখন আমি ভগবান আর দূরে দাঁড়িয়ে থাকতে পারি না। আমি যে ভগবান এটা তখন ভুলে যাই, আমি নিজে ভক্ত হয়ে যাই। এই যে দেখুন, ভক্তের সাথে কেন আলিঙ্গন করতে হয়? ভগবান বলছে আমি নিজে তখন ভক্ত হয়ে যাই। আর আমি নিজে ভক্ত হয়ে গিয়ে, যে ভক্ত আমার নাম নিয়ে নয়নের জলে বসে বসে যে আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি নিজে ভক্ত হয়ে সেই ভক্তের কাছে ছুটে যেয়ে আমি দুটি বাহুকে প্রসারিত করে আমি সেই ভক্তের সাথে সঙ্গ করি। ওরে আমি সেই ভক্তের সঙ্গে সঙ্গ করি, যে যেন আমায় ডাকার মতো ডাকার মতো ডাকিতে আমি সেই ভক্তের সঙ্গ সঙ্গ করি, যেজন ডাকার মতোই ওরে ডাকার মতোই ডাকতে পারে সেই ভক্তের সনে আমি সঙ্গ করে। আমি আর কি দূরে দূরে থাকিতে পারি। ওই ভক্তের সঙ্গে আমি সঙ্গ সঙ্গ করি রে, যেজন ডাকার মতোই ওরে ডাকার মতোই ডাকতে পারে সেই ভগতের সঙ্গে আমি সঙ্গ সঙ্গ করি, যে জন নয়ন জলে নয়ন জলে
ভাষায় আমি ওই ভক্তের শোনে সঙ্গ করি ওরে নয়ন জলে নয়ন জলে বুক ভাসায় ডাকে সেই ভক্তের শানে আমি সঙ্গ করি যে জন ডাকা আমায় ডাকিতে পারে সেই ভক্তের সঙ্গে আমি সঙ্গ সঙ্গ করি ভগবান বললেন গো আমার ভক্ত অক্লান্ত পরিশ্রম করবার পরে যখন তার হৃদয় কপাটে দরজাটা খুলে দিয়ে জীবন যৌবন আমার চরণে অর্পণ করে দিয়ে যখন নয়নের জল দিয়ে যখন আমায় ডাকে আমার ভগবান বললেন আমি ভগবান আত্মা তখন ভুলে গিয়ে নিজে ভক্ত হয়ে সেই ভক্তের কাছে যেয়ে আমি আমার ভক্ত সঙ্গ করি হরি হরি বল হরি বল ভগবান বললেন আমি তখন সেই ভক্তের চরণ ধুলি আমি আমার অঙ্গে মাখি তাই গৌরঙ্গ মহাপ্রভু আজকে সিংহা বেণু মুরলী যখন বাজানে সেই সিংহা বেণু মুরলী ধ্বনি শুনে এসেছে কারা বলে পূর্বে যারা ছিল কারা রামায়ণ সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অভিরাম সবারই আনন্দ এই জগতে নিত্যানন্দ কে জানো বাবা জগতে সেই হচ্ছে নিত্যানন্দকে যিনি নিত্য বস্তুকে ভগবান বললেন এ জগতে সেই হচ্ছে নিত্যানন্দ যিনি নিত্য নিত্য আনন্দ করে যার মনে কখনো কোনোদিন নিরানন্দ আসে না যিনি সদাই আনন্দে থাকে এই জগতে সেই হচ্ছে নিত্যানন্দ এই যে বাবা এ জগতে সবার বদন দেখলে কিন্তু মনে আনন্দ হয় না বাবা আপনার মনে অনেক আনন্দ আছে আপনি পথ দিয়ে যাচ্ছেন যেতে যেতে আপনি এমন একজনের মুখ দর্শন করলেন যে তার মুখ থেকে আপনার নিরানন্দ এসে গেল আবার আপনার মনে অনেক আনন্দ নিরানন্দ আছে পথে যেতে যেতে আপনি এমন একটা ভক্তের বদন দর্শন করলেন যে সেই ভক্তের বদন দর্শন করে আপনার মনে আনন্দ এসে গেল বৈষ্ণব কবি বললেন এই জগতে সেই নিত্যানন্দকে যার বদন দেখলে মনে হয় আনন্দ জগতে সেই হচ্ছে নিত্যানন্দ এই জন্য তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন যদি গৌরকে পেতে চাও তাহলে তোমরা আগে নিতাইয়ের চরণ আশ্রয় করো নিতাইয়ের করুণা না হলে কখনো কোনোদিন গৌরের কৃপা লাভ করা যায় না গৌরকে পেতে গেলে আগে নিত্যানন্দের চরণ আশ্রয় করতে হবে এই নিত্যানন্দ কিন্তু কম করেনি বাবা
এই গৌর হরিকে আজকে যখন জগাই মাদাইকে নাম বিতরণ করতে গিয়েছিলেন, তখন মাদাই কি করেছিলেন? সেই কলসির কানা মেরেছিলেন আমার নিত্যানন্দের কপালে। আর তখনই গৌরাঙ্গ মহাপ্রভু চক্রকে স্মরণ করতে গিয়েছিলেন। তখনই নিত্যানন্দ প্রভু গৌরকে ডেকে বলেছে, ওরে নিমাই, তুই না বলেছিলি যে কাউকে অস্ত্র দিয়ে সংহার করবি না, প্রত্যেকটা জীবকে প্রেম দিয়ে চিত্তটা শুদ্ধ করবি, তাহলে তুই কেন চক্রকে স্মরণ করেছিস? তখন নিত্যানন্দ মাধাইকে ডেকে বলেছিলেন, ওরে মাধাই, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তাই তিনি জগৎ জীবকে ডেকে ডেকে বলতে লাগলেন, আমি তো তোদেরকে প্রেম দেওয়ার জন্য এসেছি। তাই নিত্যানন্দ প্রত্যেকটা জগৎ জীবকে ডেকে ডেকে বলতে লাগলেন, তোরা প্রেম নিবি, তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি না, বল রে হরি বা। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি একটা হাত তুলে আমরা সবাই বলবো। বল রে হরি বল। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি বল, বল রে হরি বল। ওরা প্রেম নিভিয়া বদন ভরে, বলে রে হরিবা, বলে রে হরিবা। এনা মেনেজ কিল ওই ব্রজের বাঁকা, আমার গোবর গুণধার। এনা মেনে ছিল ওরে ব্রজের বাঁকা, এবে গলুর গুণধার। এনা মেনেছিল, এনা মেনেছিল, এনেছিল ব্রজের বাঁকা, আমার গোবর গুণধার। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি বল, বল রে হরি বল। একটু হরি বল ধরে। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি বল, বল রে হরি বল। একবার হরি বল বলে ভাষণয়নের জলে, একবার হরি বল বলে ভাষণয়নের জলে, এই হরি নামে তোদের পূর্ণ হবে তোদের সকল মনস্কার। ওরে হরি নামে পূর্ণ হবে তোদের সকল মনস্কার। এই হরি নামে, হরি নামে, এই হরি নামে ওই পূর্ণ হবে সকল মনস্কাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি বল, বল রে নিবি আই বদন ভরে, বলে হরি নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি বল। নিত্যানন্দ 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 রায়। ওরে নিত্যানন্দ নিত্যানন্দ
নিত্যানন্দ নিত্যানন্দ রাম ও গে নিত্যানন্দ 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 রাম হে নিত্যানন্দ 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 রাম বাহু তুলি এগো আপনাদেরকে বাহু আছে নাকি গো? আপনাদেরকে হাত আছে না? আমি আপনাদের হাত তুলতে দেখলাম না, এই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। হরি বল। আমায় না মনিটরে দাও, মনিটরে দিতে হবে, মনিটরের সামনে পাবো। ও মাইনা, তোমাদের হাত আছে গো? আছে? একটু দেখাও দেখি, একটু দেখাও তো। একটু এই হাত তুলে একটু হাতের কাজটা করবে কি, একটু করতালি দেবে, তালে তালে দুলাইয়ে দুলাইয়ে। হ্যাঁ, একটু হাত তুলে সবাই, বাহু তুলি একটু দুলাইয়ে দুলাইয়ে। ওরে বাহু তুলে আমার গোরা চায়া ঘরে ঘরে ধনী ও ওরে আনন্দ বিমল ঢেলে গো। ওরে নদিয়া রমণী তোমার নাচ দেখে আমার নাচ মনে হারিয়ে গেছে, তোমার নাচ দেখে আমার নাচ মনে হারিয়ে গেছে। বলে আনন্দে বিভোর ভেল নদিয়ার রমণী, আর আনন্দ বিমল ঢেল ওরে নদিয়া রমণী ও বলে তারাই তো রমণী, তারাই তো রমণী তারাই তো রমণী রাজা রমণী যে গৌর গুণমণি, তারাই তো রমণী। ভজে গৌর গুণমণি তারাই তো রমণী ওরে বাজা গৌর গুণমণি তোরাই তো রমণী হে ভজে গৌর গুণমণি তারাই তো রমণী বাসুদেব ঘোষে বলে মনের হরিষে, বসে বলে মনের হরিষে এই কষ্ট লীলা এই কষ্ট লীলা গোরা চারবার ও করিলা প্রকাশে। আর কষ্ট লীলা কোনা চাঁদাইয়া ওরে করিলা প্রকাশে লীলা প্রকাশ হলো রে, প্রকাশ হলো রে লীলা প্রকাশ হলো রে, কাশি হলো রে যে লীলা গোপনে ছিল প্রকাশ হলো রে, জেনে লাগো পড়েছিল হলো রে লীলা গোপনে ছিল প্রকাশ হলো রে। হে লীলা গোপনে ছিল ভোর ভোরে হরি বলে জেনে লাগো পড়েছিল হরি বলো জেনে লাগো পড়েছিল ভরে হরি বলো জেনে লাগো পড়েছিল মতন ভরে হরি বলো প্রকাশ হলো রে প্রকাশ হলো রে প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে বলে মনের হরিষে। মনের হরিষে তাই ঠিক আছে, গোষ্ঠ লীলা গোরা চাঁদামার করিলা প্রকাশ। করিলা প্রকাশ
ও এটা ঠিক আছে, ওটা গৌর হরিকে ডাক, ওর সাথে নিতাইও জড়িত আছে, শুধু গৌরকে বলে না, নিতাইয়ের নামও আছে, শোনেন না তাই। রাধে রাধে। তো যাই হোক না, এখানে শুধু বলা হচ্ছে যে শুধু গৌরকে নয়, সাথে নিত্যানন্দকেও আশ্রয় করতে হবে। গৌরকে পেতে গেলে আগে নিতাইয়ের করুণা না হলে গৌরকে পাওয়া যাবে না, তাই নিত্যানন্দকেও ভুললে হবে না। কেননা আজকে এই প্রেম সম্পদ শুধু গৌরঙ্গ মহাপ্রভু নয়, নিত্যানন্দ যদি কৃপা না করতেন তাহলে গৌর হরি এই কলিজীবে দ্বারে দ্বারে এই প্রেম সম্পদ দিতে পারতেন না। রাধে রাধে। যাই হোক, আমরা এতক্ষণ নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, এবার আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করবো। তাই